দিয়েছেন, সরকার পরিচালনা করার ব্যবস্থা করে দিয়েছেন, যেই কারণে আজকে আমরা হাজিদের প্রথম ফ্লাইট আল্লাহর রহমতে উদ্বোধন করতে পেরেছি। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। বিমান, বাংলাদেশ বিমান, পর্যটন মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় একসাথে হয়ে যে কাজ করেছে হাজিদের জন্যে, আমি অভিভূত, আমি কৃতজ্ঞ। বিমানের কর্মকর্তা কর্মচারীরা যে পরিশ্রম করেছেন, আমি অভিভূত। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা যে পরিশ্রম করেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমাদের সাংবাদিক ভাইয়েরা যে দায়িত্ব পালন করেছেন, এই জন্যে আমি ওনাদের কাছেও কৃতজ্ঞ। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের হাজিদেরকে কবুল করে নেন, তাদের হজকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে। আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যে ভূমিকা রেখেছেন, মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। সবকিছুর মালিক তো আল্লাহ, আল্লাহ যা চান তাই হয়। আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, ন্যায় নিষ্ঠার মধ্যে চলতে হবে, সততার মাধ্যমে চলতে হবে, তাহলে আমরা দেশে শান্তি আনতে পারব। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আজকে এই ফ্লাইটের উদ্বোধনী ঘোষণা করেছেন। উনি যে পরিশ্রম করেছেন, যেভাবে উনি হেঁটে হেঁটে প্লেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গিয়েছেন, হাজি ক্যাম্পে গিয়ে হাজিদের সাথে কৌশল বিনিময় করেছেন, আমরা সবাই উনার কাছে কৃতজ্ঞ, আমরা ঋণী। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক, আল্লাহ উনার জিম্মাদার আল্লাহ পাক হয়ে যাক, উনার জান মাল ইজ্জতের হেফাজত আল্লাহ পাক করুক। আপনারা দোয়া করবেন, আপনাদেরকে ধন্যবাদ। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে কামলা হিসাবে নিয়োগ দিয়েছেন। হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না। আল্লাহ যদি মেহরবানি করেন, আগামী হজ আপনাদের মুখ দিয়ে আপনারা বলবেন আগের চেয়ে অতি সুন্দর এবং ভালো হয়েছে, এটা আপনারা স্বীকার করবেন। এবার আমরা যে একটু অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে আগে কখনো ভিসা এইভাবে আগে হয় নাই, আগে কখনো টিকিট এইভাবে আগে হয় নাই, এইভাবে 100% বাড়ি ভাড়া হয় নাই। এটা আল্লাহর মেহরবানি, আল্লাহর দয়ার কর্মকর্তা। আমার বিশ্বাস আমার বিমানের ভাইয়েরা বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করছে, সৌদি এয়ারলাইনের ভাইয়েরা বোনেরা যে পরিশ্রম করছে, আসার বিষয়টা অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। আর আমরা তো যাচ্ছি সৌদি আরবে, আমরা মাননীয় মন্ত্রী হিসেবে যাচ্ছি না, তাদের কামলা হিসেবে যাচ্ছি। তাদের কাজ করার জন্য আমরা যাব, তাদের খেদমত করার জন্য যাব। আপনাদেরকে অনেক অনেক বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের অনেক ধন্যবাদ। আজকে আপনারা জানতে চেয়েছেন, মাননীয় ধর্মমন্ত্রী সমস্ত কিছু বর্ণনা করলেন, কিভাবে হাজিদের ব্যবস্থাপনা হয়েছে। আমাদের এবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশে এবং তার নেতৃত্বে হজ যাত্রা যাতে সুন্দর সাবলীল হয় এবং এখানে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সেই ব্যাপারে তিনি একটি নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা মোতাবেক আমাদের একজন প্রতিনিধিও পাঠানো হচ্ছে মাননীয় মন্ত্রীর সঙ্গে, একজন মাননীয় এমপি মহোদয়কে পাঠানো হচ্ছে, শামীম কায়সারকে। সেই সঙ্গে আমাদের যে বিমানের তরফ থেকে আমাদের বিমানের ব্যাপারে যে আজকে আমরা বলতে চাই, আমার সঙ্গে আমাদের বিমানের সেক্রেটারি সাহেব আছেন, বিমানের এমডি আছেন এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব উপস্থিত রয়েছেন। অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে, বিগত দিনের চেয়ে সুন্দরভাবে হাজির 14টি এবং বিমানের যাবে আজকে 6টি এবং বাকিগুলি সৌদি এয়ারলাইন্স যাবে, ফাইন্যান্স অ্যান্ড সৌদি এয়ারলাইন্স। তাদের সব মিলিয়ে আমাদের হাজিরা যাবে ৭৮,৫০০। তার মধ্যে আজকে রওনা করলেন ২,৫১৪ জন। আমাদের গত বছরের তুলনায় আপনারা জেনে খুশি হবেন যে আমরা তো অল্প সময় পেয়েছি, সেই হিসাবেও বিমানের তরফ থেকে হাজি ক্যাম্পে যেমন
ধর্ম মন্ত্রণালয় ব্যবস্থাপনার একটা সুব্যবস্থা করেছে। আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করে আমরা আপাতত এইবার 12,000 টাকা টিকিটের দাম কমিয়েছি এবং আগামীবার আরও বেশি কমাবো বলে আমরা আশা রাখি। এবং এই পর্যটনের খাবার এবার দেওয়া হয়েছে যাতে করে খাবার সুস্বাদু হয়, স্বাস্থ্যকর হয়, মান ভালো হয়। এই জন্য আমরা এই ব্যবস্থাটি করেছি। আগামীবার হজ যাত্রা আরও সুন্দর হবে, সাবলীল হবে এবং হাজিরা আর এই বিগত দিনের মতো এই কষ্টে পড়বে না।